আলগাপুর বাজারে ভয়াবহ আগুনে পড়ে ছাই গাড়ির স্পেয়ার পার্টসের দোকান। আগুনে ক্ষতিগ্রস্ত আশপাশের একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানও। ঘটনাস্থলে দমকল পৌঁছাতে দেরি হওয়ার অভিযোগ স্থানীয়দের। প্রায় 10 লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতির আশঙ্কা। হাইলাকান্দি জেলার আলগাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আলগাপুর থানা এলাকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাগা আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের তাণ্ডবে ছারখার হয়ে যায় একটি গাড়ির স্পেয়ার পার্টসের দোকান সহ আশপাশের একাধিক দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক সূত্র অনুযায়ী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাড়ির স্পেয়ার পার্টসের দোকানে প্রথমে আগুন লাগে এবং পরে তা দ্রুত আশপাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ার আগুনে ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। তবে স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার পরও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে যথেষ্ট দেরি করে। আর সেই সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন। দীর্ঘ চেষ্টার পর দমকল বাহিনী এবং স্থানীয় মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডে 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দোকানগুলিতে থাকা মূল্যবান যন্ত্রাংশ, ব্যবসায়িক সামগ্রী এবং অন্যান্য মালামাল আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক আর চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আলাদা জিনিস, কিন্তু ফায়ার সার্ভিসে কল করা হয়েছিল, ফায়ার সার্ভিসে গুরুত্ব দেননি, যার দারুণ এই ঘটনাটা হয়েছে। ফায়ার সার্ভিস আসার লেট হওয়ার কারণে আজকে এই অবস্থা। কারণ আলগাপুরে কোনো ধরনের ফায়ার সার্ভিসের কোনো সুবিধা ছিল না, যার দারুণ আমি জেলা উপায়ুক্ত মহোদয়কে আহ্বান করেছি অতি শীঘ্রই আলগাপুরে একটা ফায়ার সার্ভিস দেওয়ার জন্য। আর এবং আলগাপুরে যে ঘটনা হয়েছে আজকে, সেই পরিপ্রেক্ষিতে আজকে দোকানের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি জেলা উপায়ুক্ত মহোদয়কে আহ্বান করেছি। তৎসঙ্গে বিল্ডিং এর ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আহ্বান করেছি। বিল্ডিংটা অলরেডি ড্যামেজ হয়েছে, যার দারুণ কোনো ধরনের কাজ হবে না এই বিল্ডিং এ। তাদের নাম হলো দিলওয়ার হোসেন লস্কর এবং ওনার বাড়ি ছিল চিপর সাঙ্গন এবং ওনার ক্ষতিপূরণ হয়েছে এবং 10 লাখের মতো এই দোকানে পার্টস ছিল এবং সঙ্গে টায়ারও ছিল এবং এই 10 লাখের ভিতরে টায়ারও ছিল এবং পার্টসও ছিল অলরেডি। এটা তো আমার জানা নাই, কিন্তু আসার পর দেখেছি আমি আগুন লেগেছে, কিন্তু এর আগে তো আমি দেখিনি কি রকম আগুন লেগেছে। খুব সম্ভবত কারেন্ট থেকে লেগেছে, কারণ এই বিদ্যুতের গাফিলতির কারণে আজকে এপিডিসিএল বিভিন্নবার কমপ্লেন করা হয়, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জিপি থেকে। অলরেডি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এপিডিসিএল এর গাফিলতি আছে, যার দারুন আপনারা ক্যামেরা ব্যাক করলে দেখতে পারবেন যে বিদ্যুতের লাইন কিভাবে রাখা হয়েছে, বাঁশ দিয়ে রাখা হয়েছে। আজকে এসডিওর কোনো ধরনের দায়িত্ব নেই, জেইর কোনো দায়িত্ব নেই। ওদেরকে সরকার টাকা দিয়েছে, ওরা এসির ভিতরে বসেছে, কিন্তু কোনো ধরনের দায়িত্ব নেই। কোনো রাস্তাতে কারেন্টে কি করেছে, মানুষের কোনো ধরনের ক্ষতিপূরণ হবে কি না হবে, এ ধরনের কোনো ধরনের দায়িত্ব নেই। কোনো খোঁজখবর লওয়ার মতো কোনো দায়িত্ব নেই। কি করেছেন ওরা, শুধুমাত্র এসির ভিতরে বসে আছে। যার কারণ আমি জেলা উপায়ুক্ত মহোদয়কে আহ্বান করেছি অতি শীঘ্রই ওদের উপরে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এবং গ্রাম অঞ্চলে যেভাবে কারেন্টের অসুবিধা সম্মুখীন হচ্ছেন জনসাধারণ, ওদেরকেও সুবিধা আনার জন্য।